আমরা সিটি প্রশাসন থেকে বুদ্ধি করে চেষ্টা করে যে ওনার রুটটা অন্তত পরিষ্কার রাখি, কিন্তু উনি রুট চেঞ্জ করে। ওনার রুটটা যখন চেঞ্জ হয়, ময়লা যখনই চোখে পড়ে, হয় আমাকে টেলিফোন করে, না হলে সরাসরি প্রশাসককে টেলিফোন করে যে এই রুটের এই জায়গায় ময়লা আমি কেন দেখলাম বা ময়লা কেন থাকলো। মাননীয় প্রধানমন্ত্রী বরিশালের মিটিংয়ে টিস্যু দেখাইছে পকেটের মধ্যে, যে উনি পকেটে টিস্যু নিয়ে ঘোরেন, যে ডাস্টবিন বা ময়লা ফেলানোর জায়গা কোথায় পাবে সেখানে উনি ফেলাবেন। রাষ্ট্রপ্রধান যখন এটা বলে তখন আমাদের উপদ্রব দিতে নিয়ে আসতে হবে যে এই কাজগুলি আমাদের করা উচিত। আমাদের সরকার দায়িত্ব নেবার পরে বিভিন্ন অব্যবস্থাপনার মধ্য থেকে আমরা চেষ্টা করছি কাজ করবার জন্য। আমাদের সীমাবদ্ধতা আছে। আজকে যেহেতু বর্জ্য নিয়েই কথা হচ্ছে, সেমিনারটা বর্জ্য ব্যবস্থাপনা নিয়েই, আমি এর মধ্যে থেকেই 2-4টি কথা বলে আমার বক্তব্য শেষ করব, বেশি সময় নেব না। ঢাকা শহরের ধানমন্ডি লেক, গুলশান লেক, বারিধারা লেক, বনানী লেক, বর্জ্য ব্যবস্থাপনা, ট্রাফিক ব্যবস্থা, পানি নিষ্কাশন, খাল খনন, খালের ডিমার্কেশন সহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা বিগত 4 মাসে প্রাথমিক পর্যায়ের অনেক কাজ আমরা করেছি। এগুলো দৃশ্যমান হতে একটু সময় লাগবে। দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে উঠতে আমাদের সময় লাগবে। এসব বিষয়ে সোসাইটিগুলো আমাদেরকে সহায়তা করছেন। আর যে এলাকাগুলোতে বড় বড় সোসাইটি নাই, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী একটা অনুশাসন জারি করেছে যে ওখানে আমরা সেক্টর ওয়াইজ, জোন ভিত্তিক, তখন ট্রিটমেন্ট প্লান্টের এরিয়াটা বেশি হবে, খরচ বেশি হবে, ওই খরচ রাজুক করবে, কোনো সমস্যা নাই। এই কাজ করতে গিয়ে ঢাকা শহরে যেটা দেখলাম, একটার মালিক একজন। ধানমন্ডি লেক মালিকানা গণপূর্ত মন্ত্রণালয়, কাগজপত্রের দিকে কাজ করবে কে? তাহলে এখানে ইন্টারফিয়ার করতে হলো কাকে? মাননীয় প্রধানমন্ত্রীকে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মিটিং করে রেজলিউশন করে ওনার স্বাক্ষর নিয়ে ধানমন্ডি লেক আমরা দক্ষিণ সিটির কাছে হস্তান্তর করলাম 50 বছরের জন্য, যে এই লেকটি এখন দক্ষিণ সিটি কর্পোরেশন স্লাস তুলে পরিষ্কার করে মানুষের জন্য পরিবেশ বান্ধব করে সৌন্দর্য বর্ধন করে এবং ভালো ভালো ওয়াশ ব্লক তৈরি করে, যাতে ওই অঞ্চলের মানুষ সকাল বিকাল দিন রাত হাঁটা চলা করতে পারে, লাইটিং করে, এবং লাস্ট মাথায় গিয়ে একদম অপরিচ্ছন্ন যে জায়গাটি রয়েছে সেখানে রবীন্দ্র সরোবরের মতো একটি নজরুল সরোবর তৈরি হবে, এবং ওই এলাকা আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে ধানমন্ডির লোকের চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে। আমি ঢাকা মহানগরবাসীকে বিনয়ের সাথে আর আগেও বলেছি, এখনও বলছি, বৃষ্টিপাতের একটা লিমিটেশন যদি থাকে পানি নিষ্কাশন হয়ে যাবে, কিন্তু অতিরিক্ত যদি বৃষ্টিপাত হয়, এই যে বিভিন্ন ময়লা আবর্জনার মাধ্যমে যে পানি নিষ্কাশনের পয়েন্টগুলি যখন বন্ধ হয়ে যায়, তখন কিছু কিছু মোড় এলাকায় অতিরিক্ত পানি হয়ে যায়, যেটা ভিডিও করে অনেকে ছাড়ে এবং আমরা এতে বিব্রত হই। আপনারা খেয়াল করেছেন যে টানা গত কয়েকদিন বর্ষায় যেটুকুই কষ্ট হয়েছে, আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আমি প্রশাসকের পক্ষ থেকে নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা ভাই আমাদেরকে একটু সহযোগিতা করবেন। দেখবেন প্রশাসক নিজেই গামবুট পরে লোকজন নিয়ে ওই মুখগুলো আমরা নিজেরাই পরিষ্কার করে চেষ্টা করেছি যত দ্রুত সময়ের মধ্যে পানিগুলি নিষ্কাশন করা যায়। আসলে এই নগরায়ন, যেটা অনেকে আমরা বলি বিশ্বের মধ্যে পরিবেশের দিক থেকে দ্বিতীয় তৃতীয় বিভিন্ন কারণ, কিন্তু একটা কথা আমাদেরকে স্বীকার করতে হবে যে 100, 200, 300 বছরে এই নগরায়ন যখন হয়েছে, অবশ্যই এটা পরিকল্পিতভাবে হয়নি। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা একটা নগরায়নকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে গেলে একটু আমাদেরকে সময় দিতে হবে। যেহেতু এটি গণতান্ত্রিক পন্থায় মানুষের ভোটে নির্বাচিত সরকার, মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের আন্তরিকতার অভাব নাই। আমরা দিন রাত কাজ করছি, আমাদেরকে একটু সহায়তা করেন।